মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বয়সে মরুভূমির এক কোণে খেলা করছিল বন্ধুদের সঙ্গে। হঠাৎ আকাশের দিক থেকে আসা দুই সাদা পোশাকধারী মানুষ নেমে এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরে বের করে আনলেন হৃদয়। কেন, কি ছিল সেই হৃদয়ের মধ্যে, আর কিভাবে মুছে দেওয়া হলো সেই কালো দাগ? এ ঘটনা অলৌকিক না, বাস্তব গল্প নয়, এটি ইতিহাস, সত্য এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের এমন এক অধ্যায় যা জানলে কেঁপে উঠবে হৃদয়। দুধমাতা হালিমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভূমির শান্ত পরিবেশে লালন পালন করছিলেন। বনি সাদ গোত্রের তাঁবুতে ছিল এক ধরনের আলাদা প্রশান্তি। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বড় হচ্ছিলেন অন্য শিশুদের মতোই, কিন্তু তার মুখবয়বের জ্যোতি, তার ব্যবহারের পরিপক্কতা ছিল ব্যতিক্রম। তখনও কেউ বুঝে উঠতে পারেনি এই শিশুটি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের খোলা প্রান্তের অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিলেন। ঠিক তখনই হঠাৎ দুই শুভ্র পোশাকধারী পুরুষ, হাদিসে যাদের নাম ফেরেশতা বলা হয়েছে, এসে উপস্থিত হন। তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিয়ে যান এক নির্জন স্থানে। অন্য শিশুরা ভয় পেয়ে ছুটে গিয়ে মা হালিমাকে খবর দেয়, মুহাম্মদকে কেউ ধরে নিয়ে গেছে। ফেরেশতা দুজন একজন অপরজনকে বলেন, এই পবিত্র শিশুর হৃদয় বের করো। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরে তার ছোট্ট হৃদয় বের করেন। এরপর সেই হৃদয় থেকে একটি কালো দাগ বিশিষ্ট কণিকা বের করে ফেলেন, যা মানুষের ভেতরের মলিনতার প্রতীক ছিল। এরপর তা জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হৃদয়টি ধুয়ে আবার যথাস্থানে রেখে বুক সেলাই করে দেওয়া হয়। কোনো রক্তপাত হয়নি, কোনো ক্ষতও ছিল না। এ ছিল এক অলৌকিক ঘটনা। বাকি শিশুরা মনে করেছিল কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। তারা ছুটে গিয়ে মা হালিমাকে জানায়, মুহাম্মদ মারা গেছেন। মা হালিমা দৌড়ে এসে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ বসে আছেন। তার মুখে এক অদ্ভুত শান্তি, যদিও একটু বিবর্ণতা ছিল, কিন্তু কোনো আঘাত বা কান্না ছিল না। মা হালিমা তখন এ ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় তার মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মা হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দ্রুত মক্কার দিকে রওনা দেন। তার মনে ছিল তীব্র ভয়, এই অলৌকিক শিশুকে লালন পালন করা তার সাধ্যের বাইরে। মক্কায় পৌঁছে তিনি মা আমিনার হাতে তুলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মা আমিনা ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ কাঁদলেন। তিনি অনুভব করলেন এই শিশুর মধ্যে আল্লাহর কোনো বিশেষ রহমত রয়েছে। মা হালিমা ঘটনাটি মা আমিনাকে বিস্তারিত বললেন। তিনি বর্ণনা করেন কিভাবে ফেরেশতার মতো দুজন মানুষ এসে নবীজির বক্ষ বিদীর্ণ করেন এবং একটি কালো দাগ সরিয়ে দেন। মা আমিনা বিস্ময়ে অভিভূত হন, তবে ভীত নন, কারণ তিনি জানতেন এই শিশুর জন্মই হয়েছে এক মহান উদ্দেশ্যে। তিনি বলেন, আমি গর্ভাবস্থায় এমন কিছু অনুভব করেছি যা আমি কখনো অনুভব করিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মায়ের করে ফিরে আসেন, কিন্তু এবার যেন তার মধ্যে এক ভিন্ন জ্যোতি, এক পবিত্রতা যেন ফুটে উঠেছে। তিনি আগের চেয়েও আরও নীরব, আরও স্থির ও চিন্তাশীল হয়ে উঠেছেন। তার পরিবারের লোকজন বুঝতে পারছিলেন না এই শিশু যেন বাকি সকলের থেকে আলাদা। এ ঘটনার কিছু অংশ ধীরে ধীরে আশেপাশের লোকেদের কানে যায়। কেউ বিশ্বাস করে, কেউ করে না। কেউ ভাবে এটা গল্প, আবার কেউ ভাবে এটা কোনো বিশেষ ক্ষমতার ইঙ্গিত। তবে মা হালিমা ও মা আমিনা এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে আল্লাহর পক্ষ থেকে কোনো বিশিষ্টতা রয়েছে। এই অলৌকিক ঘটনার মাধ্যমে যেন নবুয়তের প্রথম ছায়া পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে নবীজির অন্তরকে পরিশুদ্ধ করেন,
শয়তানের প্রভাব থেকে মুক্ত করেন এবং ভবিষ্যতের বিশাল দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত করেন। ঘটনার পর মা হালিমা ও তার স্বামী হারিস পুরোপুরি পরিবর্তিত হয়ে যান। তারা উপলব্ধি করেন যাকে তারা দুধের শিশুর মতো লালন করেছেন তিনি এক অলৌকিক আমানত। তাদের মনে আল্লাহর ভয় আরও বৃদ্ধি পায়। তারা প্রতিদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করতে থাকেন এবং নিশ্চিত হন যে ভবিষ্যতে এই শিশু হবে বিশ্বনবী। এই ঘটনার পরে শিশুকালেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এক আশ্চর্যজনক নীরবতা ও গভীরতা লক্ষ্য করা যায়। তিনি খেলাধুলার চেয়ে নিস্তব্ধতা ও চিন্তায় সময় কাটাতে ভালোবাসতেন। অন্য শিশুরা যখন আনন্দে মেতে থাকত তিনি তখন আকাশের দিকে তাকিয়ে গভীরভাবে ভাবতেন। তার কথায়, আচরণে এবং দৃষ্টিতে এক গম্ভীর্য ফুটে উঠতে থাকে। দুধমা হালিমা ঘটনাটি বিশদভাবে দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমিনাকে জানালে তারা আরও সতর্ক হয়ে পড়েন। দাদা আব্দুল মুত্তালিব এ শিশুর প্রতি বিশেষ নজর রাখেন এবং মনে মনে বিশ্বাস করেন যে তার নাতি একদিন বড় কিছু অর্জন করবেন। এই ঘটনার স্মৃতি নবীজির হৃদয়ে আজীবন গেঁথে থাকে। তিনি বড় হয়েও এই ঘটনা সাহাবীদের মাঝে বর্ণনা করতেন, যেখানে তিনি স্পষ্টভাবে বলতেন, দুই ব্যক্তি আমার কাছে আসেন, তারা আমার বুক চিরে হৃদয় বের করেন এবং তার মধ্য হতে একটি কালো দাগ অপসারণ করেন। এরপর আমার হৃদয়কে স্বচ্ছ ও পরিষ্কার করে পুনরায় স্থান দেন। এই ঘটনা ছিল শুধুই শারীরিক নয়, বরং আত্মিক ও আধ্যাত্মিক প্রস্তুতির প্রথম ধাপ। এটি ছিল নবুয়তের পথে প্রস্তুতিমূলক ঘটনা। ভবিষ্যতে যে বিশাল দায়িত্ব আল্লাহ তার উপর অর্পণ করবেন, এই বুক চিরে দাগ অপসারণ তারই প্রতীক। এ ঘটনার মধ্য দিয়ে নবীজির হৃদয়কে মাটির সমস্ত কুলুষতা থেকে মুক্ত করে দেওয়া হয়। তাকে বানানো হয় সকল যুগের জন্য দৃষ্টান্ত স্বরূপ মানব।